যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, দেব এবং মাইক হোলি সিটিতে চলে এসেছিল কারণ ওরা দুজনই হোলি সিটিতে হওয়া কম্পিটিশনে পার্টিসিপেট করে জিততে যাচ্ছিল। কিন্তু ওরা জানতে পারে ওই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য সবাইকে দুজন করে গ্রুপ বানাতে হবে। এখন এটা জেনে মাইক দেবকে রিকোয়েস্ট করে নিজের সাথে পার্টিসিপেট করার জন্য মানিয়ে নেয়। যার পরে আমরা কম্পিটিশনের সিন দেখি যেখানে মাইক এবং দেবের ফাইট এক গ্রুপের সাথে হয়, যেখানে মাইক ওই গ্রুপের এক ওরিয়ারের ওপরে উইন্ড অ্যাটাক করে, কিন্তু ওই ওরিয়ার মাইকের অ্যাটাক থেকে বেঁচেছে আর নিজের হ্যান্ডকে স্টোন হ্যান্ডে ট্রান্সফর্ম করে অনেকগুলো স্টোন পিলারের সাহায্যে মাইক এবং দেবের উপরে অ্যাটাক করে। কিন্তু মাইকের সময় থাকতেই নিজের উইন্সের সাহায্যে ওই জায়গা থেকে সরে যায় আর দেবও নিজের স্কিলের সাহায্যে ওই সব পিলারের হাত থেকে বেঁচে যায়। এরপরে মাইক ওই গ্রুপের এক মেয়ের উপরে আইস অ্যাটাক করে, যার হাত থেকে বেঁচে ওই মেয়ে মাইকের উপরে কিছু কাঁটাওয়ালা রুটের সাহায্যে হামলা করে দেয়। কিন্তু মাইকে নিজের উইন্ড অ্যাটাকের সাহায্যে ওই সমস্ত রুটগুলো কেটে ফেলে। তো ওই মেয়ে আবারও নিজের রুটের সাহায্যে মাইককে এক জায়গায় আটকানোর চেষ্টা করে আর অন্যদিকে ওই ওরিয়ার দেবকে পাঞ্চ মারার চেষ্টা করে, কিন্তু দেব সেটা থেকে বেঁচে ওই ওরিয়ারকে মেরে পিছনে পাঠিয়ে দেয়। এদিকে ওই মেয়ে মাইককে নিজের রুটের সাহায্যে এক জায়গায় আটক করে ফেলে, যেটা দেখে মাইক নিজের লাইটনিং পাওয়ারের সাহায্যে ওই সমস্ত রুটকে ডিস্ট্রয় করে ওই মেয়েকে নিচে ফেলে দেয়। এখন মাইক এবং দেবকে ওই গ্রুপের ওপরে ভারী পড়তে দেখে এমার সাথী তাকে বলে এরা দুজন তো দেখছি অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু এমা এটাতে তেমন একটা বেশি অবাক হয় না, কারণ সে আগে থেকেই জানতো দেব এবং মাইক অনেকে বেশি স্ট্রং। এদিকে ওই ওরিয়ার এবং মেয়ে আবারও দেব এবং মাইকের ওপরে অ্যাটাক করার জন্য তাদের দিকে এগোয়, যেটা দেখে মাইকও ওদের ওপরে অ্যাটাক করার জন্য সামনে চলে যায়। কিন্তু ওরা দুজন মাইকের হাত থেকে বেঁচে দেবের কাছে চলে আসে, যেখানে ওই ওরিয়ার দেবকে ডিস্ট্র্যাক্ট করে আর এই সুযোগে ওই মেয়ে দেবকে এক জায়গায় নিজের রুটের সাহায্যে আটক করে ফেলে। এখন এটা দেখে মাইক ওদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওরা দুজন টিম ওয়ার্কের সাহায্যে মাইককেও পিছনে পাঠিয়ে দেয়। এরপরে মাইক ওই ওরিয়ারের ওপরে উইন্ড অ্যাটাক করে। অন্যদিকে ওই মেয়ে দেখে যে দেব তার রুটের হাত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে, এর জন্য সে নিজের রুটকে আরও বেশি স্ট্রং করে দেয় আর মাইককেও নিজের রুটের সাহায্যে আটক করার চেষ্টা করে। ওই সময় হঠাৎ করে ওই ওরিয়ার মাইকের ওপরে এক মিটিওরের সাহায্যে হামলা করে। এটা দেখে মাইকে রেগে নিজের লাইটনিং পাওয়ার ইউজ করে ওই ওরিয়ারকেই মিটিওরের সামনে পাঠিয়ে দেয়, কিন্তু ওই ওরিয়ার মিটিওরকে দেবের দিকে থ্রো করে। এখন এটা দেখে মাইক ভাবতে লাগে যদি সে দ্রুত কিছু একটা না করে তাহলে পিয়ারলেস বিটের কারণে দেবের সাথে সাথে সেও মারা যাবে। এর জন্য মাইকে দেবকে বাঁচানোর জন্য ওইসব রুটের ওপরে উইন্ড অ্যাটাক করে আর দেবও নিজের পাওয়ার ইউজ করে ওইসব রুট থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু এই ম্যাচে দেখে লুকা বোর হচ্ছিল আর এমারও মনে হচ্ছিল সে এদের দুজনকে একটু বেশি পাওয়ারফুল মনে করে ফেলেছে। অন্যদিকে ওই মেয়ে আবারও দেবকে আটক করার চেষ্টা করে, তার সাথে সাথে ওই মিটিওরও দ্রুত দেবের দিকে এগোচ্ছিল। এটা দেখে দেব ভাবতে লাগে তারা এভাবে জিততে পারবে না। এর জন্য সে পিয়ারলেস বিটের ইউজ করে মাইকের এনার্জি নিজের মধ্যে ট্রান্সফার করে নেয় আর ওই মেয়ের সমস্ত রুটকে ডিস্ট্রয় করে একটা শিল্ড বানিয়ে ওই মিটিওরের হাত থেকেও বেঁচে যায়। এরপরে সে নিজের সিল্ক থ্রেড ইউজ করে ওই মেয়েকে এক জায়গায় ব্লক করে ফেলে। এখন এটা দেখে ওই ওরিয়ার দেবের দিকে এগোয়, কিন্তু মাইক মাঝখানে এসে ওই ওরিয়ারের ওপরে ফায়ারবলের সাহায্যে হামলা করে আর দেবের কাছ থেকে নিজের এনার্জি ফেরত নিয়ে এক অনেক বড় ফায়ারবল ক্রিয়েট করে ওই ওরিয়ারের উপরে হামলা করে দেয়। কিন্তু হোস্ট মাঝখানে এসে ওই ওরিয়ারকে বাঁচিয়ে নেয় আর দেব এবং মাইককে এই ম্যাচের উইনার ঘোষণা করে দেয়, যেটা দেখে সবাই দেব এবং মাইককে চিয়ার আপ করতে লাগে। এখন ম্যাচ খতম হওয়ার পরে মাইক এবং দেব টেন্টের কাছে চলে আসে, যেখানে মাইক দেবের ওপরে রাগ দেখাতে লাগে, কারণ দেব যখন মাইকের কাছ থেকে তার পাওয়ার নিয়েছিল তখন ওই ওরিয়ার মাইকের উপরে অ্যাটাক করতে যাচ্ছিল। এখন দেব মাইকের কথা শুনে তাকে বলে আমরা এভাবে সামনের ম্যাচ কিছুতেই জিততে পারবো না, যেটাতে মাইকও হ্যাঁ বলে, কারণ ওই গ্রুপ তো তেমন একটা বেশি পাওয়ারফুল ছিল না, কিন্তু তারপরও ওরা তাদের উপরে ভারী পড়ছিল। এরপরে মাইক দেবকে বলে তোমার কাছে কি এর কোনো সলিউশন রয়েছে যার সাহায্যে আমরা সামনের ফাইটে জিততে পারি? এটা শুনে দেব বলে আমাদেরকে একসাথে প্র্যাকটিস করতে হবে আর পিয়ারলেস বিটের পাওয়ারকেও আরও ভালো করে বুঝতে হবে। এটা শুনে মাইকও এর জন্য মেনে যায়। আগে দেব এবং মাইকে মিলে একসাথে প্র্যাকটিস করতে লাগে, যার কারণে ওদের টাইমিং এবং টিম ওয়ার্ক অনেকটা বেটার হয়ে যায়। এখন অনেকক্ষণ সময় ট্রেনিং করার পরে মাইক দেবকে বলে আমার মনে হয় না এখন আর আমাদের সামনের ফাইটে জিততে কোনো প্রবলেম হবে। এরপরে আমাদেরকে নেক্সট দিনের সিন দেখানো হয়, যেখানে দেব টেন্টের বাইরে বসে নিজের ডিভাইন স্ট্যাচুর প্র্যাকটিস করছিল। যেখানে প্র্যাকটিস করার সময় দেব নিজের মনে মনে ভাবে সে এই টেকনিকের 7th লেভেলে চলে এসেছে, তার সাথে সাথে তার নেক্সট লেভেলও ব্রেক থ্রু হতে চলেছে। এরপরে দেব মাইকের কাছে যেতে লাগে, যেখানে যাওয়ার সময় সে ভাবছিল আজকে ওই কম্পিটিশনের 2nd রাউন্ড,
কিন্তু কে জানে তাদের মোকাবিলা কোন গ্রুপের সাথে হবে। ওই সময় দেব মাইককে দেখে যে কম্পিটিশনের চিন্তা বাদ দিয়ে টেন্টের মধ্যে ভালো ভালো খাবার দাবারের স্বপ্ন দেখছিল। এটা দেখে দেব পিয়ারলেস বিটের পাওয়ার ইউজ করে মাইকের স্বপ্ন খারাপ করে দেয় আর তাকে জাগিয়ে তোলে। কিন্তু মাইক দেবকে এটা বলে আবারও শুয়ে পড়ে যে সে আরও একটুক্ষণ সময় ঘুমোতে চায়। এটা দেখে দেব রেগে সেখান থেকে চলে যায় আর হোলি সিটির নোটিশ বোর্ডের কাছে চলে আসে, যেখানে গত রাউন্ডের রেজাল্ট টানানো ছিল। ওই সময় সেখানে মাইকও চলে আসে আর সোলো রেজাল্ট দেখে দেবকে বলে গত রাউন্ডের বেশিরভাগ উইনার ব্লু ডোমেন থেকে বিলং করে, নাকি তোমার ম্যাজিক ডোমেন থেকে। মাইক এমনটা এর জন্য বলছিল কারণ ব্লু ডোমেন এক কন্টিনেন্ট যেখানে অনেক আলাদা আলাদা সিটি রয়েছে, আর ওইসব আলাদা আলাদা সিটির জিনিয়াসরা এই কম্পিটিশনে পার্ট নিয়েছিল। এখন মাইকের এই কথা শুনে দেব তাকে বলে আমরা ম্যাজিক ডোমেনের লোকেরা টিম ওয়ার্কে বেশি ধ্যান দেই নাকি একা জেতাতে। তো মাইক দেবকে বলে যে গ্রুপ কম্পিটিশনও সিক্রেট ডোমেনের লোকেরা এগিয়ে রয়েছে আর তোমার ম্যাজিক ডোমেনের তো কোনো নামই নেই। তখনই সেখানে এমাও চলে আসে আর ওদের দুজনকে বলে তোমরা দুজন আলাদা আলাদা ডোমেন থেকে বিলং করো, এর জন্য যদি তোমরা এই কম্পিটিশনে জিতে যাও তাহলে তোমাদের নাম হিস্টোরিতে লেখা হবে। এটা শুনে মাইকে বলে আমি এক নতুন রেকর্ড অবশ্যই ক্রিয়েট করব, যেটাতে এমা মাইককে বলে তুমি এতটা কনফিডেন্ট কিভাবে, তোমার কাছে কি এর জন্য কোনো জিনিস রয়েছে যেটা তোমাকে এই কম্পিটিশনে জেতাতে পারে। এটা বলে সে ওখান থেকে চলে যায় আর যাওয়ার পরে দেব মাইককে বলে আমাদের কম্পিটিশনের সময় এর থেকে একটু সাবধানে থাকতে হবে, কারণ হতে পারে এর আমাদের উপরে সন্দেহ হয়েছে। যেটাতে মাইক দেবকে বলে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি একে একাই সামলাতে পারবো। এটা শুনে দেব নোটিশ বোর্ডের দিকে ইশারা করে বলে এমা গত রাউন্ডে টপ 12-এ এসেছে। এটা দেখে মাইক অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে না যে একটা ছোট্ট মেয়ে এতটা পাওয়ারফুল কিভাবে হতে পারে। আগে সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে যায়, যেখানে হোস্ট সবাইকে বলে এখন এই কম্পিটিশনে শুধু 24 ক্যান্ডিডেটই রয়েছে আর এই রাউন্ডের পরে আরও 12 ক্যান্ডিডেট এলিমিনেট হয়ে যাবে। তার সাথে সাথে যারা জিতবে তাদেরকে কিছু প্রাইজও দেওয়া হবে। এরপরে হোস্ট ফাইটের সিকোয়েন্স অ্যানাউন্স করতে লাগে। তো দেব মাইককে বলে এটা মনোযোগ সহকারে শোনো, কারণ এটাতে আমরা আমাদের অপোনেন্টের বিষয় জানতে পারবো। কিন্তু মাইক কোনো কথায় ধ্যান দিচ্ছিল না, বরং সে শুধু হোস্টকেই দেখছিল। ওই সময় হোস্ট ওদের দুজনের ফাইটের সিকোয়েন্স অ্যানাউন্স করে। তো মাইকে বলে আমাদের সামনে যেই আসবে আমি ওদেরকে আরামসে হারিয়ে দিব। কিন্তু মাইকে যখনই নিজের অপোনেন্টকে দেখে সে একটু ঘাবড়ে যায়, কারণ ওরা দুজন ব্লু ডোমেনের জিনিয়াসদের মধ্যে ছিল। তার সাথে সাথে ওরা দুজন উইন্ড এলিমেন্টের 6th লেভেলে ছিল আর অন্যদিকে মাইক কেবল 5th লেভেলে। যার পরে ওরা 4 জন এরিনায় চলে আসে, যেখানে আমরা জানতে পারি ওরা দুজন আসলে ফিমেল। তখনই ওরা মাইককে জিজ্ঞেস করে তুমি অন্য ডোমেনের পার্সনের সাথে গ্রুপ কেন বানিয়েছো, যেটাতে মাইকে বলে এটা অনেক বড় গল্প, আমি পরে তোমাদেরকে বলবো। যার পরে হোস্ট ম্যাচ স্টার্ট করে দেয়, যেখানে মাইক একটা অ্যাটাক রেডি করতে লাগে আর সে দেবকে বলে আমার কিছুক্ষণ সময় চাই। ওই সময় ওরা দুজন ওদের দিকে একটা নাইফ পাঠায়। তো দেব একটা শিল্ড বানিয়ে সেটাকে ব্লক করতে লাগে, কিন্তু ওরা দুজন একটা রোপ ইউজ করে ওই নাইফের ডিরেকশন মাইকের দিকে করে দেয়। এটা দেখে দেব নিজের স্পিরিচুয়াল তলোয়ারের সাহায্যে ওই রোপকে কেটে ফেলে। ওই সময় মাইকের অ্যাটাকও রেডি হয়ে যায়, যার নাম ইনফানাইট উইন্ড ব্লেড ছিল। এরপরে মাইক ওই অ্যাটাক ওদের দুজনের উপরে করে দেয়, কিন্তু ওরা এক উইন্ড টর্নেডোর শিল্ড বানিয়ে নেয়, যার কারণে ওদের কিচ্ছু হয় না, বরং ওরা একটা পাওয়ারফুল অ্যাটাক রেডি করতে লাগে, যার এফেক্টের কারণে পুরো আকাশ গ্রিন হয়ে যায়। এটা দেখে মাইক দেবকে বলে এটা খুবই স্ট্রং অ্যাটাক, এর জন্য তুমি আমাকে একটু সময় দাও আর আমি এই অ্যাটাক থেকে বাঁচার জন্য কিছু একটা করছি। যেটা শুনে দেব নিজের শিল্ড অ্যাক্টিভেট করে নেয়। ওই সময় রোপের সাথে একটা তলোয়ার ওদের দুজনের দিকে আসতে লাগে, যেটা দেখে এমা আর ওই ওরিয়ার বলে আমার মনে হয় না এখন মাইক আর দেব বাঁচতে পারবে, কারণ দেবের ওই তলোয়ারকে ব্লক করতে খুবই প্রবলেম হচ্ছিল। ওই সময় মাইকও দেবকে বলে আমার নিজের অ্যাটাক পুরো করতে আরও একটুক্ষণ সময় চাই। এটা শুনে দেব কনসেন্ট্রেট করে আর নিজের স্পিরিচুয়াল তলোয়ারকে শিল্ডের জায়গায় রিপ্লেস করে দেয় আর ওই অ্যাটাককেও ডিস্ট্রয় করে ফেলে, যেটা দেখে ওই দুই ফিমেল অবাক হয়ে যায়। তার সাথে সাথে মাইকও এটা দেখে ধীরে বলে আজকে এই গাধা এতটা ভালো পারফর্ম কিভাবে করছে। যার পরে মাইকও নিজের অ্যাটাক দ্রুত রেডি করে নেয় আর কিছু ওয়াটার বলের সাহায্যে ওদের দুজনের উপরে হামলা করে দেয়। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।